রক্ত ঝরবে আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা, ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে মেরে মাদেরকে বিধবা বানানো হচ্ছে, কি ভাই ঠিক না ভাই ঠিক? তাই সকলে একবার পড়ুন তো লিল্লাহি তাকবীর, নাই জোরসে লিল্লাহি তাকবীর। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি, রক্তে রঙিন পৃথিবী জমিন, যে দেখো ভাই দো জাহানে, যে দেখো ভাই দো জাহানে, আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তালাবা, দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম, আজকের জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইযাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এক দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলিমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি। জলিসে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 21 নম্বর আয়াত এবং সূরা মুলকের 2 নম্বর আয়াত, বুখারী শরীফের 69 নম্বর হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নেব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সম্মুখে যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা হচ্ছে, মানুষ ইবাদত করেও মুনাফিক কেন? বিষয়টা বুঝে গেছে? মানুষ ইবাদত করা সত্ত্বেও মুনাফিক কেন? কিছু বলবেন না? না, এই মহিলাদের বাম দিকে পশ্চিম সাইডের মহিলা প্যান্ডেলে হাল্লা হচ্ছে খুব। যারা মহিলা ভলেন্টিয়ার আছো তোমরা দেখো গন্ডগোল না হয়, হাল্লা শুনতে পাচ্ছ। জি, আজ
এই জায়গায় আপনারা আমরা সকলে বসে আছি। আচ্ছা বলেন তো, যিনারা বসে আছেন আপনারা চালাক বেশি না যারা বাজারে ঘুরছে তারা বেশি চালাক? যে যারা বাজারে চালাক, হ্যাঁ ওরা বেশি চালাক। তো চালাকের আপনি অনেক গল্প শুনেছেন তাই না? বেশি চালাকি করলে নিজের পায়খানা নিজে খায়, গল্পটা জানেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করেছে বলে আমরা একটা সহি জায়গায়, এটা দ্বীনি মজলিসে এসেছি এবং পাশাপাশি বসে আছি। এটাও একটা ইবাদত। আপনি সময় দিচ্ছেন। যারা প্রকৃত ঈমানদার আল্লাহ তাদের অফার দিয়েছেন, ঈমানদারের পায়ের কোনা থেকে নিয়ে, পায়ের নখের কোনা থেকে নিয়ে মাথার চুলের কোনা পর্যন্ত পুরোটাই ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। ইয়া আইয়ুহান নাস উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম, একত্ববাদ স্বীকার করে নাও, তাওহীদকে বুঝাতে গেছে। কিন্তু যদি আমরা ইবাদতকে মনে করি, জি মুমিন বান্দা পুরো বডিটাই আল্লাহ ইবাদত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? মুমিন হাসবে ইবাদত, মুমিন বাজার করবে ইবাদত, মুমিন হাঁটবে ইবাদত, পেশাব করবে ইবাদত, মুমিন বান্দা পায়খানা করবে এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের যদি কালচার ইসলামিক স্ট্যাটাসে হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর মোতাবেক বান্দা যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার সবটাই আমি ইবাদতে লিখে দেব। কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেন আমাকে তোমরা মানবা? কেমন? الذي خلق الموت والحياة ليبلوكم وأيكم أحسن عملا। বান্দারে শুনে নাও, কেন তোমরা আমাকে মানবা? আল্লাযী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমাকে এবং তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। ঠিক আছে, মেনে নিলাম, লাভ কি? আল্লাহ তোমাকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করে নিয়ে আল্লাহ কি লাভ দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের লাভকে যদি তোমরা মেনে নাও, তোমাদের লাভ হলো লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তাতে করে তোমরা যেন মুত্তাকিন হয়, আল্লাহকে তুমি রাজি করে জান্নাত পেয়ে যাবে। মুসলমান, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মওত এবং জিন্দেগি সৃষ্টি করেছেন। কে লাভ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা দিবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, হায়াত এবং মৌতের মাঝখানে তুমি যখন চলবা বান্দা, তোমার এভরিথিং যত টাইম পাবা বান্দা, তোমার প্রত্যেকটা টাইমে যেন আমল ভালো হয়, খারাপ আমল চলবে না, খারাপ আমল চলবে না। কি লাভ? যেহেতু আমলগুলো দুই প্রকার, একটা হলো ভালো আমল আর
একটা হলো খারাপ আমল। আমি একটু আগে বললাম, আল্লাহ শুনে নাও, যে মানুষের বডিটা পূর্ণ ইবাদত করে দিয়েছি, হাত দিয়ে বান্দা তুমি শরীয়ত বিরোধী কাম করার জন্য হাত পাঠাবা না, না এটা তো কাম ভালো হবে না, এটা ভালো আমল হবে না। তাহলে কি ব্যাপার? তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল করেছো বান্দা, বলে হ্যাঁ। নামাজ পড়েছো, বলে হ্যাঁ পড়েছি। তুমি যাকাত দিয়েছো, বলে হ্যাঁ দিয়েছি। আল্লাহ এর উত্তরে বলতেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তামাম জিন্দেগির মানুষেরা, ও বনবাড়ি এলাকাবাসীরা শোনো, মানুষ আমল করে 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 সন্ধ্যার সময় হাঁপিয়ে যাবে। এতগুলো কাম করলাম, বান্দা এত আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করে করে হাঁপিয়ে যাওয়ার পর আল্লাহ তাদের ঠিকানা জাহান্নামে করে দিবে। কেমন কথা? আমি বললাম, মুমিন বান্দা বাজার করবে, এটাও ইবাদত। বাজার যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয়, কোরআনের আইন মোতাবেক যদি তোমার বাজারটা হয়, তাহলে ইবাদত। আর যদি শরীয়ত বিরোধী বাজারটা হয়, এটা ইবাদত হবে না। তাহলে দেখেন, মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গোলামকে বলছেন, গোলাম শোনো, তুমি যাও বাজারে, বাজারে গিয়ে তুমি একটা ঘোড়া কিনে নিয়ে আসো। বাজারে গেলেন ঘোড়া কিনতে। এবার যাবার সময় সঙ্গে সঙ্গে 200 দিনার দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসলেন। ঘোড়া কিনে নিয়ে আসার পর এবার আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, গোলাম, এই ঘোড়াটা কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছ? এই জায়গায় আপনাকে বুঝতে হবে রে বাবা, আপনি বাবা হন বা গার্জিয়ান হন, আজকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই হাদিসটার ওয়াকিয়ার সঙ্গে এই উদাহরণটা কতটা মিল আছে। দেখেন, আজকে জালসার দিন, আপনার ছেলেকে আপনি 100 টাকা দিয়েছেন, বেটা যা যা তুমি জালসায় ঘুরবে, ঘুরে ফিরে তুমি যা পাবে খেতে চলে আসবে। বলে ঠিক আছে। ছেলেটা সকালবেলা বাড়িতে গেছে, বাবার প্লেটে গোজা মিষ্টি, জিলাপি, আবার অন্যান্য মিষ্টি গুলো বাবার প্লেটে রাখা, ছোট্ট বোনের প্লেটে রাখা, মায়ের প্লেটে রাখা, বোনের প্লেটে রাখা, দাদার প্লেটে রাখা, ভাবির প্লেটে রাখা। আরে এতগুলো মিষ্টি কে আনলো? স্ত্রী জবাব দিতেছে, আপনার ছেলে যাকে আপনি কালকে 100 টাকা দিয়েছিলেন, ওই ছেলেটা এতগুলো মিষ্টি নিয়ে এসেছে। লক্ষ্য করে দেখা যায় যতগুলো মিষ্টি মিঠাই এনেছে 1000-এর উপরে টাকা দাম। মুসলমান জবান দেন, ওই বাপ ছেলেকে কত টাকা দিয়েছিল যারা বলে? 100 দিয়েছিল। তার মানে হলো বনবাড়ি জালসায় শোনার পর রাস্তায় তিনি 2000 টাকা কুড়িয়ে পেয়েছে। এবার 2000 টাকা কুড়িয়ে পাওয়ার পর ছেলেটা যখন বাড়িতে মিষ্টি মিঠাই নিয়ে গেছে, ওই সমস্ত বাজার দেখে বাবা খুশি হবে না বেজার? জোরে বলে কি ভাই, খুশি হবে না বেজার? হাইরে আমার কত ভাগ্যবান ছেলে, দিয়েছিলাম 100, নিয়ে আসলো 1100 টাকার মাল। ওই ছেলেকে বুকে জড়িয়ে ধরার কথা কিনা, কিন্তু না না, বাজার আর নবীর সাহাবার গোলামও করেছে। দেখেন, 200 দিনার দিয়ে নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, আরে বুড়া দেখার পর বলছে, গোলাম, এই মুহূর্তে তুমি ঘোড়া শুদ্ধ আমার সঙ্গে বাজারে চলো। গোলামকে বলছে, গোলাম, যার কাছে তুমি ঘোড়াটা কিনেছিলে
তাকে তুমি চেনো? বলে হ্যাঁ চিনতে পারবো। যাবার পরে বাজারে ঢোকার পর এবার বাজারে গিয়ে দেখতেছেন লোকটা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ও ভাই শোনো, লোকটা ছিল ইহুদি। ওই ইহুদি লোকটাকে বলছেন, ভাইজান এই ঘোড়াটা কি আপনার? বলে হ্যাঁ। কয়েক ঘন্টা আগে আমার ছিল, আমি বিক্রি করে দিয়েছি। এবার আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ভাইজান দুটা প্রশ্ন করেছিল, ভালো করে শোনেন মুসলমান। একটা হলো, আপনি কি অজান্তে বাজার সম্বন্ধে অজ্ঞ বলে আপনি বিক্রি করেছেন, না আপনি অভাবের কারণে বিক্রি করেছেন? দুটা কথা হাদিসের মধ্যে আছে। ওই লোকটা বলছে, আমার কোনো অভাব নাই, কোনো অভাব স্বভাব নাই, কিন্তু আমার বাজার সম্বন্ধে আমি অজ্ঞ। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ভাইজান আপনার ঘোড়ার দাম তো অনেক বেশি, 200 দিনার দিলেন কেন? আপনার ঘোড়ার দাম আপনি লাগান। ইহুদি বলছেন, মুসলমান তুমি আমার সঙ্গে মশকরা করতে এসেছো কি? আমি যে দামে দিয়েছি তুমি নিয়ে নাও। বলছেন, না না, তোমার ঘোড়ার দাম সত্যিকারে অনেক কম হয়েছে, আপনি আপনার ঘোড়ার দামটা একটু বাড়ান। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারিরের কথা শোনার পরে ওই ব্যক্তি বলতেছেন, ইহুদি ভাই ঠিক আছে, আর 100 দিনার দিবেন? বলছেন, না না, 100 দিনারে পারফেক্ট দাম হয় নাই। বলছে, আর 100 দিবেন? হয়ে গেল 400 দিনার। বলছেন, না না, এখনো হয়নি। বলছেন, আর 200 দিবেন। তারপর বলছেন, ওফি রিওয়ায়াতিন, কেউ বলেছেন 700 দিনার, আর হাদিসে কেউ বলেছেন একটা রিওয়ায়াতে আছে 600 দিনার। 600 দিনারটাই ধরে, 600 দিনারটা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ইহুদি ভাই বাস বাস বাস, এখন আপনার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারির বুঝিয়ে দিয়েছেন, ওই ইহুদি শুনে না, কোনদিন চাহিলকেও ঠকানো যাবে না। এই জায়গায় একটা নুকতা পেলাম, আজকে আপনার সমাজে আমার সমাজে একটা মোটা ভাইরা ঢুকে গেছে। কেমন ভাইরা? গভীর রাত্রিতে স্ত্রীর পেটের যন্ত্রণায় পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। পরশু দিনের যে ওয়েদার ছিল, রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় দেখা যায় না। বন্ধু, এই কফি এত গভীর কুয়াশা, এত কঠিন ঠান্ডায় বাচ্চা করবে কি? পুরুষ স্বামী নিজের পেটে, নিজের স্ত্রীর পেটের ব্যথার কারণে এর বাড়ি ওর বাড়ি লাফিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে, আমাকে হলে 20,000 টাকা তোমরা ধার দাও। ওই লোকটা বলছে, নাই না ভাই, কিন্তু আছে। এর বাড়ি ওর বাড়ি করতে 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 কাউরে বাড়ি পেল না, কিন্তু আপনার এলাকায় একটা সুবিধাবাদী লোক আছে, সুযোগ পেলে আপনার কলিজা পর্যন্ত বিক্রি করে খাবে। আছে কিনা জোরে বলে? ওই লোকটা বলতেছেন, দিতে পারি, কিন্তু আমার স্ত্রী খুব চালাক। শুনলাম তার স্ত্রীর মুখে শুনেছে ওই লোকটার স্ত্রীর নাকি দামি দামি গহনা আছে। বলছে, তুমি যদি গহনা দিয়ে দাও, এর পরিবর্তিতে আমি টাকাটা দিব। ওই লোকটা বিপদে পড়েছে, আহারে কি করব, স্ত্রীকে বাঁচাতে হবে। ওই বান্দা করল কি, সঙ্গে সঙ্গে ওই বাড়িতে গিয়ে স্ত্রীর সোনাগুলা নিয়েছে, ওই ভাইকে দিনে পরিবর্তিতে টাকা নিয়ে স্ত্রীকে হসপিটালে কিষানগঞ্জে নিয়ে গেলে। কি ভাই হচ্ছে কিনা? একদম যার নাম হলো বন্ধক। আজকে আপনাদের এলাকায় বন্ধক জমি দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। কি ভাই হয়? আরে ভাই বলি, হয় কি নাই? বন্ধক হারাম, সুদ যেমন হারাম, বন্ধক জমিটা নেওয়াটাও হারাম। আজকে এলাকায় চায়ের দোকানে বসে বসে আপনারা বলেন, বন্ধু আমার ছেলেটা 8 বিঘা পাট লাগিয়েছে, 6 বিঘা ভুট্টা লাগিয়েছে। অবাক করে বলতেছেন, তোমার ছেলে কেমন ব্যাপার? আর বলছে, শুনেছ টাকা বন্ধক দিয়ে জমি করেছে। বলুন ঠিক না বেঠি? হकीकत से ये दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयब के आज दुनिया जुदा बाहर बोहर कार के बाशी बा खुदाबाद एक बार जोरे सरे पढ़ नारे तकबीर ভাই আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজ থেকে বন্ধকের জমি নিব না কে কে আছেন হাত খাড়া করেন আল্লাহর ওয়াস্তে কে কে বন্ধকের উপর আমল করব না জোরে বলেন হাত খাড়া করেন সবাই ইনশাআল্লাহ জি হারাম জিনিস যাবে না এটাই মুসলমানের আকীদা শুধু মণ্ডলী যদি হালাল ভাবে হয় ইসলামী কালচার অনুযায়ী বান্দা তোমার যদি আমল হয় আজকে আপনাদের এলাকায় আমার এলাকায় ভারতবর্ষের মাটিতে বর্তমান যেই সমস্ত মুসলমানের উপর অত্যাচার হওয়ার কথা চলছে বা হচ্ছে বলুন ঠিক না বেঠিক আজকে ওই ইমানদার তোমার ঈমান যদি কমপ্লিট হয় তোমার ঈমান যদি সূক্ষ্ম হয় আল্লাহর কসম করে বলতেছি গোলাম এরাই আবার পুনরায় রাজত্ব করবে বলুন নারে তাকবীর তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে আমরা ঈমানটাকে তাজা করব জোরে বলুন ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে জারির ঘোড়া নিয়ে ওই 600 দিনার হাতে দিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা হয়েছে দেখেন মুসলমান তোমার যদি ব্যবহার ভালো হয় তোমার লেনদেন যদি ভালো হয় বেঈমান পর্যন্ত তোমার ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে যাবে পিছন থেকে ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে জারিরকে কোমর ধরেছে ধরে বলতেছেন আব্দুল্লাহ কোথায় যাচ্ছ রে ভাই আমাকে ফেলে বলছে কি ব্যাপার বলছেন ও আব্দুল্লাহ শোনো তুমি একবার খরিদ করার পরে তুমি যে আমার সঙ্গে বারবার লেনদেন করেছ বন্ধু এই সাবজেক্টটা কোন স্কুলে পড়েছ ওই স্কুলের হেডমাস্টারের নামটা বলে দাও ওই লোকটার কথা শুনে আব্দুল্লাহ ইবনে জারির বলতেছে ও ইহুদি ভাই ওই লোকটার কথা কি তুমি শুনতে চাও ওই লোকটার কেউ না ওই লোকটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে হাত বলছেন পৃথিবীর যাবে যাকে আমি মনে মনে ভাবতাম ওই লোকটার এত ব্যবহার ভালো ও আব্দুল্লাহ রে পালাইস না রে ভাই পালাই না আমাকেও তুমি কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও সঙ্গে সঙ্গে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরে মুসলমান হয়ে গেলেন বলুন নারে তাকবীর ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় জোরে বলুন নারে তাকবীর শুধু মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আয় 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 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা বান্দা শুনে না তোমাকে হায়াত এবং মউতের মাঝখানে আমি একটা সময় দিলাম এই সময়টা হলো তোমাদের মাঝখানে তুমি চলবা তুমি ছোট্ট থেকে বড় হবে বড় থেকে বুড়ো হবে বুড়ো থেকে তুমি চোখ বন্ধ হয়ে যাবে চলতে পারবে না বান্দা এই যে মউত পর্যন্ত তোমার জিন্দেগি থাকবে এই জিন্দেগিটা তোমাদের আয়েশ ইশরাত করার জন্য নয় এই জিন্দেগিটা হলো আল্লাহকে
খুশি করা। এটা পরীক্ষা দিতে এসেছো বান্দা, তোমার পরীক্ষা যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয় বান্দা, তোমার জন্য জান্নাত আছে। আর পরীক্ষা দিতে গিয়ে বান্দা তোমার যদি রেজাল্ট খারাপ হয়, মনে রাখবে তোমার ঠিকানা আল্লাহর জাহান্নামে হবে। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो रब को याद रब को करो, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जमाने में भूला ये तू, आरू ताकत की बातें पे फूला ये तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ভালো করে শুনেন ভাই, এখনকার বাজারে মসজিদে চেয়ারে নামাজ পড়া হচ্ছে, হয় কি হয় না? জি ভাই, 10 বছর আগে চেয়ার ছিল? আরে হ্যাঁ না বলে ছিল 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 না। কেন এখন আনলো? কারণ কিছু নিউ মডেলের নামাজি বেরিয়েছে। নিউ মডেল বুঝেন? আপডেট। ওরা নামাজ ধরেছে 60 বছরের পর। বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিই। আমরা কি বলি? বাঁশ বুঝেন? বাঁশ, বাঁশ, বাঁশের কমচি বুঝেন? কি বলি? যে বাঁশের কমচি যেদিকে হিলাবে সেদিকে হিলবে। তাহলে আল্লাহর নবী হাদিসটা আপনি দেখেন, আল্লাহ নবী কি বলতেন? 60 বছর বয়স যখন হবে তখন থেকে তোমরা বাচ্চাদেরকে নামাজের তাকিদ করো। 11 বছরে পারফেক্ট নামাজি বানিয়ে দাও। একটা ছেলে যদি 11 বছরে পারফেক্ট নামাজি হয়ে যায়, ওই ছেলেটার বয়স যদি ভবিষ্যতে 120 বছর হয়, ওর জীবনে চেয়ার লাগবে না। জোরে বলুন আলাইহিস সালাম। কেন? কারণ এই যে একটা প্র্যাকটিস, প্রতিদিন একটা প্র্যাকটিস, একই ধরনের একটা কাজ করছে, ওর কোমর সোজা বেঁকা হবে, কথা বলেন, রুকু রুকুর মতো হবে, সাজদা সাজদার মতো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেই যুবকদের তোমরা বসে আছো, তোমাদেরকে বলি, এই যুবকদেরকে আজকে মসজিদে টাইম টু টাইম যাবার কথা ছিল। যুবক তুমি এখন যাও না, তুমি আছো মেতে ফ্রি ফায়ারে। বলুন ঠিক না বেঠি? জি ভাই বলিয়ে ঠিক না বেঠি? ফ্রি ফায়ারে মস্ত, আর হেডফোন লাগিয়ে তুমি গান শুনতেছো। একটা ছেলের পকেটে 2টা মোবাইল, একটা গান শোনা, একটা ফ্রি ফায়ার খেলা। ফ্রি ফায়ার খেলা হারাম, গান শোনা হারাম। আজ আপনার ছেলে, আমার ছেলে, আপনি নামাজ পড়ছেন আর আপনার ছেলে দারু খাচ্ছে। বলুন ঠিক না বেঠি? ও ভাই বলিয়ে ঠিক है कि नहीं? আপনি নামাজ পড়েন, আপনার ছেলে দারু খাচ্ছে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে বিড়ি খাচ্ছে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে গুটখাখোর, চুরদাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি ভেবেছেন নামাজ পড়ে আপনি পার পেয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, নিজের আহলে ও আয়ালকে বাঁচাও। এই আহলে ও আয়াল যদি কোরআনকে মেনে চলেন, তাহলে আহলে ও আয়াল তোমার সন্তান, তোমার বেটা, তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার ভাই, এদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমল করবো ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলি, যেই যুবকের আজকে তোমরা সিগারেটে পাগল হয়েছো, যেই যুবকেরা তোমরা আজকে গুটখাতে পাগল হয়েছো, আজ তোমাদেরকে বলি, যারা এই সমস্ত কাজে লিপ্ত আছো, ভাই আল্লাহর ওয়াস্তে তোমরা ছেড়ে দাও, কারণ এটা হারাম।
বলুন সকলে ইনশাআল্লাহ। আর খাবো যারা বলুন কে কে খাবেন না হাত খাড়া করেন তো। যারা খায় না তারাই হাত খাড়া করে, যারা খাইতে বলে বলবি সব চলনা হ্যায় চলনে दीजिए ना, काहे आप बाधा कर। जी भाई, हम रोकने वालों में से कोई नहीं है। इंशाअल्लाह हम लोग छोड़ेंगे अल्लाह की इबादत। तो प्रिय मुस्लिम समाज, এবার আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ইবাদতের সঙ্গে মুনাফিকি দেখাচ্ছি। দেখেন মুনাফিক সবথেকে খারাপ স্তরে যাবে। ইন্নাল মুনাফিকিনা কানু ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল তল নিচের স্তর সবথেকে উন্নতম জায়গায় মুনাফিক যাবে। আপনাদের এলাকায় জানি না কি হয়, আপনাদের এলাকায় বিয়ে লাগে বিয়ে আরে বলিয়ে না, বিয়ে লাগে। বরযাত্রী যখন আসে, বরযাত্রী কতগুলো করে যায়? কত যায়? 200। আচ্ছা, তো 200 জন বরযাত্রী যায়, 200 জনে কি নামাজি? 200 জনের মধ্যে 190 জন পেশাব করা, গুটকা খোর, বিড়ি খোর, তাই না? আর বাকি 10 জন নামাজি। বল ঠিক না বেঠিক? একটা ফ্যাশন তৈরি হয়েছে যেটা এর আগে 10-15 বছর আগে আমি দেখিনি। আমি যাচ্ছি তো, ওখানে যাচ্ছি। আরে এই ভাই 10:30 শেষ করবো আমি। ও আচ্ছা, ঠিক। জি ভাই, এবার দেখেন মেয়ে ছেলে কিছু দাঁড়িয়ে গেল, গিয়ে ওরা করে কি জানেন? ওই ফিতা থাকে, একটা ফিতা থাকে না, ফিতাই তো না, কি বলে যে ছেলেটা বিয়ে করতে যাবে ওকে আগে ফিতা কেটে ঢুকতে হবে। কোন দোকানে উদ্বোধন করতে এসছে ওকে? হ্যাঁ, এগুলো কোথায় পেলেন? এই সমস্ত হচ্ছে গায়ের মুসলিমদের এটা কালচার। এগুলা জিনিস আমি বলতে যাচ্ছিলাম, অনেক কিছু বিষয়টাকে ধরেছিলাম, কিন্তু একটু টাচ করতে হচ্ছে অন্য জায়গায়। তাহলে দেখি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে এই যে ফিতা কাটা যাবে? হ্যাঁ না বলেন যাবে? যাবে না। এগুলা কোথায় যে আপনার এলাকায় হয়, চলবে না। ফটকা না কি বলে দিতে, ভটকা ফুটা, এই ফুটা, তারপরে বরকে কি পেশকারি মতন মেরে দেয়। আমি যাইনি, হ্যাঁ ওই ইউটিউবে কোন জায়গায় দেখেছি। বাস কি খেলা তামাশা চলছে ইসলামের মধ্যে। সময় খুব কম, ঠান্ডার দিন, ওই জন্য একটু আমাকে টাচ করা হলো। তাহলে এবার আসেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই মউত এবং জিন্দেগির মাঝখানে আপনাকে কি করতে হবে? পরীক্ষাতে আছেন, আর পরীক্ষা যদি দিয়েছেন তাহলে পরীক্ষার রেজাল্ট আমাদের ভালো, যেমন ভালো করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আসেন মুসনাদ আহমদের রিওয়ায়াত, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাঈলের একজন, আমি কিছুক্ষণ আগে বললাম আপনার ইশারের নামাজ কবুল হয়েছে কি না, জোরে বলুন, কেউ বলতে পারবেন? জি না। কিন্তু ওই ব্যক্তির 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। 60 বছরের ইবাদত কবুল ছিল। ওই বান্দা একটা মহিলার সঙ্গে টানা 6 দিন জিনা করেছে। কয়দিন বললাম? 6 দিন জিনা করেছে। 6 দিন জিনা করার পর ওই বান্দার 60 বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে। যা, ওই লোকটা এদিক ওদিক করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওই ব্যক্তি নাকে 2 দিন 3 দিন ধরে একটা মসজিদে গিয়ে বসেছে। বসার পরে ওই বান্দা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, চোখের জল ঝরঝর করে ফেলছেন। আমি ভুল করেছি গো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। ওই মসজিদের খাদিম বলে, ওই মসজিদের খাদিম ওই লোকটার দিকে তাকিয়ে দেখছে, আগারে মনে হয় কয়েকদিন ধরে না খেয়ে আছে। ওই ব্যক্তির দয়া হয়েছে বলেন, ওই ব্যক্তির হাতে 2টা রুটি দিয়ে দিয়েছে। 2টা রুটি দেওয়ার পর এবার ওই বান্দা খাবে ভাগ।
মসজিদ দুটা রুটি রেখে এবার চলে গেছে। হাত তুলতে এসে একটা রুটি ছিঁড়ে মুখে দিবে, ডান পাশে একজন আল্লাহর গোলাম বলছেন, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। আল্লাহ আমিও খাই না। আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছো, রিজিকের মালিক আল্লাহ তুমি। জোরে বলো রিজিকের মালিককে, জোরে বলে রিজিকের মালিক আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এই বান্দা চিন্তা করলো, আহারে আমার হাতে তো দুটো আছে, আমার হাতে দুটা রুটি, এই দুইটা রুটি একটা রুটি ওকে দিয়ে দিল। এবার এক দ্বিতীয় রুটিটা মুখে দিবে, ইতিমধ্যে বাম পাশে আল্লাহর গোলাম বলছে, মাবুদ রে আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, মাবুদ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো, আমি তো 2 দিন 3 দিন ধরে না খেয়ে আছি, আখারে এরা জানি না কতদিন ধরে না খেয়ে আছে। দুইজনকে দুইটা রুটি দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে কয়েক মিনিটের মধ্যে বান্দার মৃত্যু হয়ে যায়। ওই বান্দার মৃত্যু হয়ে যায়, এইদিকে জাহান্নামের ফেরেশতারা এসে পৌঁছে গেল, একদিকে জান্নাতের ফেরেশতারা এসে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা বলছে, এটা জাহান্নামী আমাদের মেহমান। জান্নাতের ফেরেশতারা বলছে, এটা আমার মেহমান। দুইজনে কম্পিটিশন লেগে গেছে। ও মুসলমান জবান দেন, এই লোকটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলতেছে, ওরে জাহান্নামের ফেরেশতারা, তোমরা এই 6 দিন জিনার পাপ জিনা করেছে, এই জিনার পাপটা এই 6 দিনের গুনাহটা এক পাল্লায় রাখো, 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখো। দুটা পাল্লাতে রাখা হলো, জিনার পাল্লা ভারী হয়ে গেছে আর 60 বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে। বন্ধুরে এবার জাহান্নামের ফেরেশতারা বলছে, এটা আমাদের মেহমান হয়ে গেল। আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা এবার না পড়ে 6 দিনের জিনাটাকে এক পাল্লায় রাখো এবং আল্লাহ রাস্তায় দুটা রুটি দান করেছে। কারণ মুশকাত শরীফের হাদিস, ইয়ারহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামু মান ফিস সামা ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দা পৃথিবীর জমিনে কোন বান্দা যদি আল্লাহর ও বান্দার উপরে রহম করে, আল্লাহ ওই বান্দার উপরে রহম করবে। সঙ্গে সঙ্গে ওই 6 দিনের জিনার পাল্লাই রাখা হয়, দুটি রুটিকে এক পাল্লাই রাখা হলো। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস অনুযায়ী এই 6 দিনের জিনার পাল্লা হালকা হয়ে গেল আর দুটি রুটি দান করেছে খুলুসিয়াতের সঙ্গে, ইখলাস নিয়ে অন্তর থেকে দিয়েছে বলে ওই দুটি রুটির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, ও ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, এই বান্দাকে তোমরা জান্নাতবাসী করে দাও। জোরে সরে বল না হারাই তাকবীর। মুসলমান, আজকে আপনাকে প্রমাণ করতে হবে, আল্লাহ রাস্তায় মানুষ 1 টাকাও যদি দান করে, বান্দা কোনো কিছুই হবে না। 1 টাকা বান্দা তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো, ওই টাকাটার মধ্যে যদি তোমার যদি খুলুসিয়াত থাকে, ইখলাসের নিয়তে বান্দা তোমার যদি দান হয়, আল্লাহ 1 টাকা ও 1 কোটি সমান লিখে দিয়ে দেবে। জিন্দেগি কি কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দেগি কি কিরায়ে কা ঘর হ্যায়, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर जो मखमल को चोला है तेरा,
मखमल को चोला के तेरा एक कफन में बदलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा যারা যুবক আছো ইয়াং জেনারেশন তোমরা ভালো করে শোনো কি বলছেন কর লে ঈমান সে দিল কি সফাই छोड़ दे तू बुराई इंशाल्लाह गुटका ছাড়বো তো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে নারায়ে তাকবীর বিড়ি সিগারেট ছাড়বো ইনশাআল্লাহ তামাকু ছাড়বো জোরে একবার দুই হাত খাড়া করে বলেন নারায়ে তাকবীর कर ले ईमान से दिल की सफाई छोड़ दे ये तू बुराई वक्त बाकी गया भी संभल जा वक्त बाकी गया भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जरा एक बार मोहब्बत बोलो नाराए तकबीर नहीं जोरे जी भाई এখানে আপনাদেরকে বলি কোরআনকে কে কে ভালোবাসেন দুই হাত খাড়া করেন মাশাআল্লাহ হাত নামাবেন না কেউ সবাই হাত খাড়া করেন আল্লাহ রাসূলকে ভালোবাসি আল্লাহ এই হাতগুলোকে তুমি কোনোদিন জাহান্নামের আগুনে দিবে না বলুন আমিন নামাজ আসসালামু আলাইকুম এই যে পিছনে যুবক ভাইরা যে দাঁড়িয়ে আছে আমি এই সমস্ত মুসল্লি গণকে অনুরোধ করে বলবো যে আপনারা দাঁড়িয়ে না থেকে মুমিনের পাচান হলো মুমিনের যে আপনারা যে আগা থেকে জায়গাগুলো খালি আছে আপনারা আগা দিয়ে চলে আসেন দাঁড়িয়ে না থেকে মুমিনের পাচান হলো আগা দিয়ে চলে আসেন 2 নম্বর হলো মহিলার প্যান্ডেলে এই মাদ্রাসার ছাত্রী যারা আছে আমি অনুরোধ করে বলবো যে তোমরা ওই মেয়েদের প্যান্ডেলে ভিতরে চাদর নিয়ে ঘুরাও যে যা পারবে 500 1000 দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ মাখলার অনেক দান করবে জি দান করবে ভাই এই কোরআনকে ভালোবেসে আপনি হাত খাড়া করেছেন আলহামদুলিল্লাহ আমি এখানে মাত্র 30 জন লোক যে 30 জন মানুষ 1,000 টাকা করে দান করবেন এবং এখানে কত কোন ক্লাস অবধি পড়া আছে মিশকাত রাইকুল বুলগুল মারাম বুলগুল মারাম আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে তো কি নাম দাদা আপনার মেম্বার সাহেব আমাদের মেম্বার সাহেব হ্যাঁ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম মেম্বার আচ্ছা মেম্বার সাহেব 5000 টাকা নেওয়া যাবে এখন রানিং আছে যে বলে নেওয়া যাবে নিচে না 10 করেন এ দাদা আর পড় দিবে লাভ লাগে দেন 10 করেন 10000 মাস নারায়ে তাকবীর নাম কি জানো ইরফান ইরফান দাদা আমার মারফত আলম মারুফাত বান্দা আল্লাহ এখানে তো ছিল 10,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসায় দিল আল্লাহ শুনলাম তিনি নাকি আল্লাহ একজন মেম্বার আল্লাহ পরবর্তীতে যেন আল্লাহ প্রধান হয় জোরে বলুন আমিন আল্লাহ ওনার আশা কামনা তুমি সব পূরণ করে দিও আর এক বান্দা আল্লাহ এখানে তো ছিল একবার কোরআন দাম দিয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই বাবার নাম মায়ের নামে 500 দিবে না দাদা মায়ের নাম 500 টাকা লিখলো ভাই ভাই আমার মাশাআল্লাহ আর এক কি নাম ভাই আমার মজারুল ভাই আমার এখানে তো ছিল মা বাবার নামে আল্লাহ একে 1000 দিল তার বাবা নাকি আল্লাহ করেছে পরগাল গমান মাফ করে দিও আল্লাহ তার সমস্ত ভুল হতার মাবুদ রে আমি আসার পথে একটা 1000 টাকা কালেকশন করে নিয়ে এসেছি জানেন
ভাই মৌলবি কোনোদিন কালেকশন দেখেন, আমি আপনাদের মাদ্রাসাকে কে করি ভাই মৌলবি সাহেব 1000 টাকা আমি কালেকশন করে নিয়েছি। জি 1000 টাকা আমি নিয়েছি কাজল করতে। আচ্ছা আচ্ছা জি 1000 টাকা আমার এক বন্ধু ফজিলাতুল শেখ মাওলানা ইসমাইল আল বুখারী হাফিজাহুল্লাহ উনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাড়ি কোথায় দাদা? বনবাড়ি হয়ে আপনি এত হাট্টা কাট্টা মানুষ 500 টাকা, আমি 500 টাকা চেয়েছি আপনার কাছে। 500 টাকা দাদা আমার। আসসালামু আলাইকুম। माशाल्लाह क्या खूबसूरत हंसी है आपकी, क्या अदा है। सजदों में आशिकों से दामन को भिगोते हैं। আমার এটা বড় ভাই কোম্পানি সাহেব 3000 টাকা দিল। अच्छा পিতা মাতা দুটাই মারা গেছে। এত দোয়া করেন, तो এটা আমার বড় ভাই। 5000 করে দেবেন দাদা। দাদা আমার দাদা বাবা মার নামে 3000 2000 টাকা 2000 টাকা বাকি কি নাম? হ্যাঁ হ্যাঁ কি নাম? রফিক দাদা আমার কোম্পানি এখানে ছিল। 3000 টাকা আল্লাহ মা বাবার নামে দিল, সঙ্গে 2000 নিজের নামে দিয়েছে। মাগো আল্লাহ তার দানকে তুমি সুন্দর করে কি নাম? আলিমউদ্দিন। আলিমউদ্দিন ভাই বান্দা এখানে ছিল 1000 টাকা আল্লাহ হাসি মনে দিল। আমার ছোট ভাই আব্বা আর মায়ের নামে মাশাআল্লাহ। আপনার ছোট ভাই নাম কি? হ্যাঁ ইন্তাজাল। ইমতাজ আলী। মাশাআল্লাহ ইমতাজ আলী বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছেন। কি ভাই যুবক কি নাম? জহরুদ্দিন। মাশাআল্লাহ क्या है দর্জি মিসিং এর মিস্ত্রি। এ ভাই তাহলে কম হয়ে গেল। মিসিং যত আছে সব বন্ধু 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 1200 দিয়েছে আর 800 তোমার কাছে নিব বন্ধু। প্লিজ বন্ধু বিয়া করেছে বিয়ে না হয়। আল্লাহ 800 তো ভালো বউর লেগে দোয়া করবে ইনশাআল্লাহ। খুব ভালো ব্যবহার, এত খুব সুন্দর বুঝা যায়। আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি নেক বিবি দান করিয়ে জোরে একবার বলুন আমিন। আরে ভাই আমিন। আপনাদের হিংসা হয়েছে নাকি? না আমি ওই ভালো বউ পাবে বে। জি মাশাআল্লাহ 800 টাকা লিখে দেন, দেন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা দিবেন। ভাই 800 টাকা লিখেন আমার ভাইয়ের নামে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর না দিবেন নগদ দিবেন ইনশাআল্লাহ, দিবে আমার ভাই। আল্লাহ আমার সাদিক ভাই দিগলি থেকে এসে 500 টাকা দিল। মাশাআল্লাহ সাদিক ভাই মাশাআল্লাহ। দাদা একটু ধাক্কা টাক্কা দেওয়া যাবে? 200 টাকা দিচ্ছি। ও দিগলি থেকে দাদা মাশাআল্লাহ। একজন ভাই আর 1000 টাকা। মাওলানা মুখলেসুর রহমান দিগলি থেকে এসে মৌলানা দিগলি থেকে কে জি? আচ্ছা মাশাআল্লাহ দিগলির মানুষ খুব ভালো। দিগলি আমি একবার গিয়েছিল। জি বাপ মা ভাই বোন মারা গেছে, 5000 টাকা। নারায়ে তাকবীর। নজরুল নামে লেখেন। নজরুল নামে বান্দা এখানে তা ছিল, মা বাবার নামে আল্লাহ 5000 দিল। দিল কিনা দিল আল্লাহ নামে বুঝা গেল। তার বাবা মায়ের যদি কবর আজম হয় মাফ করে দিল আল্লাহ। এটা কোম্পানি, এটা মান্ডুল কোম্পানি। কি নাম ভাই? মুরগির কোম্পানি। মুরগি ফার্ম। মুরগি মরে যাবে ভাই আমার আর 500 2000 দিতে হবে। 2000 না 2000 আমি পাইছি আর 500 নিব আপনার কাছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ। আমার এক দাদা আল্লাহ এখানে ছিল, ফারামের মালিক বলে গণ্য যে হলো। আয় আল্লাহ তার ফারামের আল্লাহ তুমি মুরগি ভালো রাখিও, পৃথিবীতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর সে রূপকারে সাজালো এ চরাচর সে রূপকারে সাজালো এ চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর সে রূপকারে সাজালো এ চরাচর। ভাই আর কেউ আছেন? আমার দাদা 10 জন হয়েছে 1000 টাকা করে। মাশাআল্লাহ। কি নাম দাদা? গিয়াসউদ্দিন। আর কিছু ধাক্কা দেওয়া যাবে? এটা নিজের ভাই। মানে নিজের ভাই আপনার? মাশাআল্লাহ। ওই লেগে সুপারিশ করছেন নাকি? না দাদা। ও দাদা এখানে বাড়ি? হ্যাঁ বডিটা আপনার খুব সুন্দর। 500 টাকা মানাইছি কহেন তো। দাদা 500 বলছে আমার মেয়ে দুটো মারা গেছে, ওই জন্য 500 টাকা। আচ্ছা বাড়ি এখানে ভাই? জামা ছেলে হয়েছিল ভাইটা। মাশাআল্লাহ। আল্লাহ আপনার মেয়ে দুটোকে জান্নাতবাসী করে দাও। এটা কে? 500 দিয়ে দিল। মাশাআল্লাহ। কি নাম দাদা? মোহাম্মদ মুকিম। মাশাআল্লাহ। কত দিলেন? 2000 দিলে হবে দাদা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ। কি নাম দাদা? জি এনামুল হক দাদা। এবার গতবার থেকে কম দিয়েছেন এবার। কোম্পানি না গতবার আপনি 4000 না 3000 আমার হাতে দিয়েছেন আপনি। আচ্ছা 500 টাকা নিব আপনার ইনশাআল্লাহ।
2000 আর 500 এর কথা দাম নারায়ণ তাকবীর 50 কেজি মাখায় মাশাআল্লাহ একই দাদাই আমার এখানে তো ছিল 2000 টাকার সঙ্গে 50 কেজি দাম দিল কি নাম ভাই হাবিবুর রহমান माशाअल्लाह जुबक छेले क्या खूबसूरत चेहरा है माशाअल्लाह 1000 টাকা দাম করে আল্লাহ মায়া করে দাম দিয়েছে মাহমুদ রে যা আকাঙ্ক্ষা কামনা বাসা দান করেছে আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষা তো সব পূরণ করে দিও ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে ভাই मैच नहीं कर रहा है आपके बॉडी के साथ मैच कीजिए मेरे भाई हाँ निकालिए जल्दी निकालिए वाह और भी है तो धक्का लगाइए तो है देखिए मत मैं गिरे नहीं रख दे दीजिए माशाल्लाह क्या नाम भाई জিয়াউর রহমান নামে বাংলায় কানাতা ছিল একাদা টাকা আল্লাহ খুশি মনে দিল যার সাথে উদ্দেশ্য বান্দা করেছে খোদা এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ কোন কানা দি আল্লাহ জান্নাতুল আলামিন কিসে এইটা বাটার খালে মানে চাদর মহিলা দর থেকে পরে করছি পরে করলে হবে না আচ্ছা মাশাআল্লাহ চাকরি তো মহিলা মা খালাদের কাছে গেছে মা খালাদের একটা অফার একটা হাদিস শুনিয়ে দিই ও আগা দিকে চাদর রয়েছে জি আপনারা যিনারা বসে আছেন আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা বসে আছেন এটা আমি জানি যিনারা দাঁড়িয়ে আছেন আমার থেকে আপনারা অনেক শিক্ষিতরা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাকে একটা কথা বলি আমি যে আপনাকে আওয়াজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই আওয়াজের সাড়ায় আপনি যতটুকু পেরেছেন 1 টাকা 10 টাকা 20 টাকা 100 200 300 400 চাদর দিয়েছেন আমি আপনাদের মুসাফির হয়ে বলছি আলহামদুলিল্লাহ মুসাফির হয়ে বলছি আল্লাহ আপনাদের সকলের দানকে যেন কবুল করে নেয় আমিন ইলাহুল আলামিন যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিয়ে যাও আমিন 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 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জি ভাই আর কেউ আছেন আচ্ছা মাইক ম্যান আছে এখানে মাইক ম্যান আমরা কম বেশি করছিস কেন ঠিক করো আমি একটা কি নাম ভাই মাওলানা একটু পেট আমার থেকে তোর বেশি বড় হবে তুই 500 দিলি মানে তোর নামে কেস করব আমি 500 হবে ইনশাআল্লাহ দেব নারায়ণ তাকবীর কি নাম ভাই কি নাম আর ভাই 1500 মানিরুল ভাই চেচি 500 বাবা মারা গেছে আছে কিন্তু অসুস্থ মাশাআল্লাহ মাশাআল্লাহ মানিরুল ভাই আগে 500 দিয়েছেন 500 চাইলাম খুশি করে 1000 টাকা আরো দিলেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন তার বাবা অসুস্থ আল্লাহ আল্লাহ আযহিবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা আয় আল্লাহ মানিরুল ভাই আশা কামনা পূরণ করে দিও মাহুল জওয়ান ছেলে মা বাবার প্রতি কত ভালোবাসা আল্লাহ আল্লাহ ভাইয়ের বিজনেসে বরকত দাও জোরে বল আমিন আমিন দিলবার হোসেন আমাদের মাদ্রাসা শিক্ষক একজন একশো দান করেছে আমাদের মাদ্রাসার শিক্ষক ওনার বাবা মারা গেছে মাদ্রাসার শিক্ষক কি নাম শিক্ষক দান করে ও মাদ্রাসার শিক্ষক দান করেছে তার বাবা মা মারা গেছে বাবা মারা গেছে 100 টাকা দিল না আল্লাহ বাবা মারা গেছে 100 আমাল্লাহ সাহেব মুলবি মানুষ বেতন বেতন কম আপনি সুপার স্টার লাগে বসেছেন এখানে ইনার কাছে 5000 টাকা লিখেন তো জি মাশাআল্লাহ না যদি শেখকে বলছি শেখ বেসিলায় 400 টাকা দেন শেখকে বলবো স্যার माशाअल्लाह वो आपने अरे यार जवान लड़का है जवान मुर्गी है माशाअल्लाह আমানুল্লাহ ভাই বান্দা এখানে তো ছিল খুশি মনে 500 মা বাবার নামে দিল বাবা নাকি আল্লাহ পরকাল করেছে গো মাহবুবরে তার বাবার তুমি কবরে দাও হয় আল্লাহ তার বাবার কবরের আযাব তুমি maaf করে দিও এখানে বাড়ি মাথা নত করে তুই কোন অপরাধ করেছিস বে তো 100 আর 500 টাকা ইনশাআল্লাহ আমার ভাতিজা মাশাআল্লাহ আমার একটা ছোট ভাই এখানে তো ছিল 1000 টাকা আল্লাহ খুশি মনে দিল আয় আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিদান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও বাবার নামে মারা গেছে না মাশাআল্লাহ আর এক ভাই বান্দায় 25 কেজি তার 30 কেজি করে দেন
25টা খারাপ লাগছে, 25 আর 30 ভালো লাগছে না? 30টা মাশাআল্লাহ। আরো এক ভাই বান্দা এখানে ছিল, মা বাবা নামে আল্লাহ 500 সঙ্গে 30 কেজি ধান দিল। মাগুরে তার বাবা মাকে তুমি সুস্থ রাখিও। আই আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছে মাগো, তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। যখন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হাকিম এক মন ধান আর দিলবার হোসেন 30 কেজি ভুট্টা। আব্দুল হাকিম সাহেব আছেন এখানে? আপনি এক মন কত কত 30 কেজি? 40 কেজি। 40 কেজি কেন খারাপ লাগে? 50 মঞ্চে বাহাদুর 50। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার এক দাদা আল্লাহ এখানে ছিল, 50 কেজি ধান দান দিয়ে গেল। আল্লাহ দানায় দানায় বাড়িতে বরকত দাও, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিও, আল্লাহ রিজকে বরকত দাও। যেমন আমিন আমিন আমিন। আরো এক যুবক বান্দা এখানে ছিল, দূর থেকে ছুটে এসে 1000 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে, কথা উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। মোহাম্মদ হারুন নামে 2000 টাকা দান করেছে। পরিবার বাবা মার জন্য দোয়া। মোহাম্মদ হারুন সাহেব, আচ্ছা মাশাআল্লাহ, অল ফ্যামিলির জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহুল আলামিন তার দানকে তুমি সদর গ্রহণ করে নিও। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা তোমার দান করে তার দানকে তুমি সদর গ্রহণ। মুখের মধ্যে তো লকডাউন চলছে এখনো? না, লকডাউন চলছে। ঠান্ডা লাগছে? আচ্ছা মাশাআল্লাহ। কি বড় বিয়া ধান টান ভুট্টা ডলি 30 কেজি। নামটা লিখে দাও। মাশাআল্লাহ, নামটা লিখে দাও ভাই। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? নামটা বলো। আব্দুল আলিম। আব্দুল আলিম, মাশাআল্লাহ। কোম্পানি বাবা মারা গেছে। হ্যাঁ, 50 কেজি ধান। 50 কেজি ধান 1000 টাকা। 1 কুইন্টাল ধান করা যাবে না বাবা? 50 কেজি ধান নাই। 1000 টাকা লেন, 1000 টাকা কোম্পানি। 1000 টাকা আছে? দিয়ে দে। দিয়ে দিয়েছে। 50 কিলো ধান। 50 কেজি ধান আর 1000 টাকা দিবে না তো আমি যুদ্ধ করবো। মাশাআল্লাহ। আমার এক দাদা আল্লাহ একানাতা ছিল, 1000 টাকার সঙ্গে 50 কেজি ধান দিলাম বাবার নামে। মা বাবার নামে। মাশাআল্লাহ। আর একজন ভাই বান্দা 500 টাকা দান করেছে আল্লাহ মা বাবার নামে। আল্লাহ রে, যে আশা আকাঙ্ক্ষা আমরা দান করেছে বাবা, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। আর এক ভাই আল্লাহ একানাতা ছিল, 500 টাকা আল্লাহ দান দিয়ে গেল। আর একজন 200 টাকা করেছিলাম, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে। আয়সা খাতুন 1000 টাকা বাপ মা শ্বশুর শাশুড়ি। মাশাআল্লাহ। ঈশা খাতুন মনে এখানে ছিল, 1000 টাকা আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার নামে দিল। আল্লাহ গো তার শ্বশুর শাশুড়ি মা বাবা আল্লাহ কবুল আজম ভাই, আল্লাহ কবুল আজম মাফ করে দিও, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। যেমন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো বয়সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো বয়সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই আর কেউ আছেন এখানে দেবার মতো ধান লিখাবেন? মা খালাদের মধ্যে কেউ নাই? এটা নাকের নাতিনি দিয়ে যাবেন এই আল্লাহর নবীর মাদ্রাসায়। কোন মা একটা বোনকে আংটি দিয়ে যাবেন, সরকারি জিনিস কিনে রেখেছেন আপনি দিয়ে যাবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়ায়ে তাবুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে এমন আছো 100টা উট দান করবেন? সব সাহাবারা খামোশ, চুপ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম।
কিছুক্ষণ পরে আবার বলছে কে আছে 100 উট দিবে। সবাই চুপ। উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আরো বলছেন কে দিবে 100 উট। সবাই চুপ। উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। কত হলো? 300। আবার কিছুক্ষণ পর বলছে কে আছে 100 উট দিবে। উসমান গনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। আবার পঞ্চমবারে বলছে কে দিবে। সবাই চুপ। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। মাশাআল্লাহ। আর একজন 1000 টাকা। সমিতুল্লাহ উনি 500 টাকা দিলেন। কি নাম? সমিতুল্লাহ। সমিতুল্লাহ। জি ওনার বাবা পাঁচ- দুনিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা। আর সমিতুল্লাহ ভাই ওনার বাপ পরকাল গমন করেছেন। 50 কেজি ভুট্টা। 500 টাকা 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ। একজন ভাই 1000 টাকা দিলেন। হ্যাঁ মাশাআল্লাহ। আর একজন 500। আর একজন কত? 500। মাশাআল্লাহ। হ্যাঁ 50 কেজি ভুট্টা দিলাম আমার পরিবারের জন্য। মাশাআল্লাহ। কি নাম? আলিমুদ্দিন। আলিমুদ্দিন। তো 60 কেজি করে দাও। মাশাআল্লাহ। আলিমুদ্দিন ভাই 50 কেজি ধান ভুট্টা দান করেছেন। আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। ষষ্ঠমবারে বলছেন কে আছো তোমরা? বসেন বসেন বসেন। পিছনে পিছনে পিছনে। এই ভাই এই ভাই এদিকে বসেন। আজিব ইনসান। জি ভাই এদিকে তাকান। কি আছে? খুবই একদম ব্যাটা ছেলে ভলান্টিয়ার কাজ করে ছোট ছোট ভলান্টিয়ার দেখালি কাজ লেগে করছে। আচ্ছা জি ভাই আর কেউ আছেন দাদা এখানে? জি ভাই আর কেউ নাই এখানে? আজ কেন পৃথিবীটা লাও সুন্দর সে রূপকারে সাজালো এ চরাচর। ও দাদা চলে গেলে? ও দাদা কিছু দেন না জি দাদা। দাদা ভাই আসসালামু আলাইকুম। পালাইছেন কেন জি? মাশাআল্লাহ। এ দাদা মাওলানা একটু মোসাফা করেন। আচ্ছা কিছু বাড়ান কিছু দাদা আমার 1000 টাকা করে বাড়ান বাস 1000 টাকা। মাশাআল্লাহ। আর ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার ঠিকাদারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও। মাশাআল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ 1500 করে 3000 দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই একটু তাড়াতাড়ি করেন কারণ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ফজিলাতুল শেখ মাওলানা হাবিবুর রহমান আসসালাফি হাফিজাহুল্লাহ উনি আমার পিছনে বসে আছেন। আমাকে খারাপ লাগছে যে এত বড় একজন মুহাদ্দিস ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার নেই। দাদা একটু ধরেন ধরেন 2000 টাকা দিলাম। আরে ধরেন একটু। তো ধরতে কইছে আমি কিছু করতে পারবো না। ওরা ধরতে কইছে আপনি কি মুজুরি করেন? ভাই 1000 টাকা দেন দাদা আমার। দেন দাদা দেন। পারবেন ইনশাআল্লাহ। পারবেন বলে তো মানুষ আপনাকে বলছে। আল্লাহ আপনাকে আরো বরকত দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর একটা দাদা আমার এখানে ছিল 3000 টাকা আল্লাহ হাসি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ জানে বুঝে গেল। যশা যদি আল্লাহ করেছে দান এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। একটা আংটি চেয়েছি একজন মহিলা থেকে মহিলার প্যান্ডেল থেকে একজন বোন। আয় আল্লাহ যে আশা নিয়ে দান করেছে মাগো আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও। আল্লাহ যেমন সোনা দান করেছে রূপা দান করেছে আল্লাহ এর দৌলতে আল্লাহ যদি তারা খুশিয়াতের সঙ্গে দেয় মামা আল্লাহ তার সমস্ত বাধা মুসিবত দূর করে দিও। আল্লাহ রিজিকে বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার নানা অসুস্থ মাশাআল্লাহ জিকির ভাষা রাব্বানা নাশফিয়ান্তা শাফিলা শিফা গাইলা শিফা গাদাই কাদির সাকামা। মহিলা প্যান্ডেলে ভলেন্টিয়ারের অভাব পড়ে গেছে। মহিলা প্যান্ডেলে ভলেন্টিয়ারদের অভাব পড়ে গেছে। যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল তেনারা অতি সত্ত্বর দায়িত্ব পালন করুন। আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো যাদেরকে ব্যাচ দেওয়া হয়েছে বিশেষ করে তাদেরকে বলছি যে তোমরা যে যেখানে থাকো না কেন স্টেজে মানে জালসার মাহফিলে এসে উপস্থিত হও। বিশেষ করে পূর্ব দিকের প্যান্ডেলে মাত্র 1-2 ভলেন্টিয়ার। এই 1-2 হবে না। তোমরা যারা যতদিন দেওয়া ছিল অবশ্যই তোমরা সেখানে পৌঁছে যাও। বিশাল অসুবিধা হচ্ছে। আব্দুল তাওয়াব 2 কুইন্টাল ভুট্টা 1000 টাকা মৃত্যু বাবা মার নামে শ্বশুরের নামে দান করেছেন। আল্লাহ
আল্লাহ তার মা বাবার যদি কবরের আযাব হয় বাবা, আল্লাহ তার বাবা মায়ের কবরের আযাব তুমি মাফ করে দিও বাবা। আল্লাহ তাদের দুইজনকে জান্নাতবাসী করে দিও। আর একজন ভাই আবার 500 টাকা দান করেছে, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন আমিন। ইরফান আলী 40 কেজি ধান, মা বাবা অসুস্থ। মাশাআল্লাহ, ইরফান আলী আল্লাহ অসুস্থ বাবার নামে আল্লাহ 40 কেজি ধান দান করেছে বাবা। আজকে বিল ওয়াসারা বান্নাস আশফিয়ান তাশাবিলা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে। কি নাম? আবুল কাসেম বাবা আমার এখানে তো ছিল, মা বাবার নামে আল্লাহ 500 দিল। আল্লাহ তার বাবা মায়ের যদি কবরে আযাব হয় আল্লাহ তার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিও। আল্লাহ নিজেই অসুস্থ আছে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করিও। জয় বলুন আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে যে গো দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো। 5000 তরিকুল দিয়েছে। তরিকুল বন্দাই আল্লাহ এখানে তো ছিল 5000 টাকা আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাহিরউদ্দিন 1000 টাকা। জাহিরউদ্দিন বান্দা আল্লাহ 1000 টাকা দান করেছে। আর একজন ব্যক্তি তার ফুফু, আর একজন ব্যক্তি নিজের ফুফুর নামে 500 টাকা করেছে দান। হারুন 1000 টাকা। হারুন ভাই আল্লাহ 1000 টাকা। আল্লাহ যে আশা কামনা বাসনা দান করেছে আল্লাহ তাআলা দানকে মাশাআল্লাহ। কি নাম ভাই আমার? শমশের বান্দা আল্লাহ বাবা মা আছে মাশাআল্লাহ। শমশের ভাই বান্দা এখানে দেশে নিজের মা বাবার নামে আল্লাহ 1000 টাকা দান করেছে। মাবুদ গো তার বাবা মাকে সুস্থ রাখিও আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে যতদিন থাকবি মাবুদ ভালোভাবে রাখিও আল্লাহ। যখন মওত হবে মাবুদ ঈমানের অবস্থায় মওত দিও। জয় বল আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো। মাশাআল্লাহ কুদ্দুসের স্ত্রী দুটো দিয়েছে, আর জাহিরউদ্দিন যে 1000 দিয়েছিল আর 50 কেজি ধান দিয়েছে। মাশাআল্লাহ জাকিরউদ্দিন ভাই আবার 50 কেজি করেছে ধান দান। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। আল্লাহ এক মা দুটি বালা দান করেছে চেয়েছিলাম মাঝরা আল্লাহ নিজের হাতের বালা খুলে দিয়েছে হে আল্লাহ। এই মায়ের হাতে কোন থেকে তুমি জাহান্নাম থেকে হারাম করে দিও আল্লাহ। মাশাআল্লাহ একজন ভাই আমার এসে বাবা আমার নামে আল্লাহ 100 টাকা দান করেছে হে মাবুদ। তার বাবা মা যদি কবর আযাব হয় আল্লাহ তার বাবা মার কবর আযাব মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিও। জরুল আমিন আমিন আমিন। চলে এসেছেন মাশাআল্লাহ। যাই হোক আমি আপনাদেরকে অনেক কিছু বললাম, তো হাদিসটা বলছিলাম শেষ করে দিচ্ছি। 7ম নম্বরে বলছেন কে আছো 100 উট দিবে, কেউ নাই উসমান বলছে আমি দিব। সেদিন আল্লাহর নবী বলেছিলেন ওসমান এরপর থেকে তুমি যতই বড় পাপ করো না কেন আল্লাহ তোমার আর গুনাহ লিখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় বান্দা তোমরা যদি দান করো কোনদিন বিফলে যাবে না। হাদিসে এসেছে দাউ মারজাকুম বিসাদকা, যতই বড় রোগে আক্রান্ত হও না কেন আল্লাহর নবী দাউদ শরীফের হাদিস বলেছেন তোমরা দান খয়রাত করো রে। এই দান খয়রাত করার কারণে কে বান্দা তোমাদের বড় বড় রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবে। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন বেশি বলার থেকে বেশি শোনার থেকে তার প্রতি বেশি আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আনজার আলম ভাই 500 টাকা করেছে দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সাজির হোসেন, 50 কিলো ভুট্টা 1000 টাকা করেছি, এখন 500 টাকা করে। শ্বশুর শাশুড়ি মারা গেছে, মাশাআল্লাহ মারা গেছে, মা অসুস্থ আছে। মাশাআল্লাহ, বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ির নামে মা অসুস্থ আছে। আজকিবিল মাসরাব্বানা তাশফিয়ান শাফিলা শিফা ইল্লা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তিনার মাকে তুমি আল্লাহ সুস্থতা দান করিও। আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিও, জান্নাতবাসী করে দিও। যেমন আমিন আমিন। হারুন আলম 2000 টাকা দান করেছে, আবার 50 কেজি ভুট্টা দান। মাশাআল্লাহ, হারুন আলম ভাই ইমানদার এখানে বসে আগে 2000 পরে 50 কেজি ভুট্টা দিয়েছে কিনা দিয়েছে আল্লাহ জানে, বোঝা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই যাই হোক, অনেকক্ষণ ছিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উজালের মা 1000 টাকা কি নাম? দিয়েছে, আর উজালের মা উজালের মা 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওয়া দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এটা কি হয়েছে রে? এবার আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব মালদা উনি আসছেন। এরপরে আরো একজন আমাদের বক্তা উনি এসে উপস্থিত হয়ে গেলেন, এখনই আসলেন মুর্শিদাবাদ থেকে। যা হোক, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আর যারা দাম দিবেন সকলের হাতে দিবেন, সবারই দোয়া নেবেন। আল্লাহ যার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। এর পরে ওনাকে হয় না জি, কত বছর ধরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেমদের কথা, বক্তাদের কথা অনেক সময় সমাজের জন্য একটা দলিল হয়ে যায়। সমাজ সেটাকে নিয়ে নেয় যে অমুক মাওলানা যে বলেছে। এই যে আপনারা ইউটিউবে বাংলাদেশের এক বক্তা মিজানুর রহমান আজহারি, ভালো আলেম, কিন্তু সে হানাফি। হানাফিরা যতই ভালো হোক, ওদের কিছু টান থাকবে, জাল জাইব মজু বলবে। এবং জামে আজহারে পড়া মিশরের, যেটা হচ্ছে বেদাতের গড়, ও দেখবেন যারা ওর ভক্ত, আমি বলছি, উনি যখন সালাম দেবেন, আর ওনারই শুনে আমাদের আহলে হাদিসের কতগুলো বক্তা ওই সালামটাকে নকল করেছে। কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই তাআলা শব্দটা কোথা থেকে এলো? সালাম 3 প্রকারে নবী ব্যবহার করেছেন। আসসালামু আলাইকুম শুধু যদি এতটুকু বলেন তো 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাআলা নয়, ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি। আসসালামু আলাইহি ওয়া বারাকাতুহু 30 নেকি। কিন্তু অনেকে এখনো জোশে পড়ে, जोश में होश को भागता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु व रिजवानुहु व मागफिरातुहु, মানে যা মনে আসছে বলে যাচ্ছে। যা আপনি বলবেন এলে তো ভালো কথা, ক্ষমা চাইলাম, আল্লাহর সন্তুষ্টি চাইলাম। ভাই, আমার চেয়ে আপনার চেয়ে আল্লাহর নবী বেশি বুঝতেন, সাহাবায়ে কেরামেরা বেশি বুঝতেন, ওনারা বেশি আমল করতেন। নবী নিজে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম বিল্লাহ ওয়া আতকাকুম বিল্লাহ। আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি জানি, আল্লাহকে বেশি চিনি। আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে আল্লাহকে দেখে ভয় করি। আল্লাহর ভয়, আল্লাহর ডর আমার অন্তরে বেশি। সারা পৃথিবীর জিন ইনসান একদিকে যদি রাখা হয়, তাদের ঈমান, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি
আর আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানকে যদি একদিকে রাখা হয় তাহলে আমার নবীর ঈমানের পাল্লা তাকওয়া পরহেজগারের পাল্লা ভারী হয়ে যাবে, তার মোকাবেলা করার কেউ নাই। আমাদের অতটুকুই করতে হবে যতটুকু নবী আমার বলেছেন। এই দেখুন, আগে আগে দোয়া হতো নামাজের পরে, সম্মিলিত দোয়া। এটা নাই যেহেতু হাদিসে উঠে গেছে, কিন্তু একাই দোয়া করবেন না, এটা কোথায় পেলেন? আরে ভাই, সময় সময় একাই দোয়া করেন, আল্লাহর কাছে কিছু চান, আপনি কোন সমস্যায় আছেন, বিপদে আছেন, অসুখ বিসুখে আছেন। যেমন একটা বক্তার নাম শুনেছেন, মাওলানা মতিউর রহমান উমরি, এসে হবে এলাকায় মরণ সংকটে, ক্যান্সার রোগে আক্রান্ত, ব্লাড ক্যান্সার, আপনার বম্বে ক্যান্সার হসপিটালে ভর্তি। অনেক সময় ডাক্তারের দ্বার বন্ধ হয়ে যায়, আল্লাহর দ্বার খোলা। আইয়ুব নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, এই দোয়া করো। আপনি দোয়া করেন, হাত উঠিয়ে দোয়া করেন, একাই একাই হাত উঠিয়ে দোয়া করার ব্যাপারে ফিহে আহাদিস কাসীরাতুন সাহিহা, এই ব্যাপারে অনেক অনেক সহি হাদিস আছে। কিন্তু এই সহি আমল করতে গিয়ে একটু ভুলে ফের আবার ওটা ত্রুটি যুক্ত হয়ে যাবে। একটা যদি ভুল করেন, সেটা যে আমরা মুখ হাত মুছি এইভাবে, এই ব্যাপারে দুটো হাদিস এসেছে। সেই দুটো হাদিস আবু দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে মাজার মধ্যে, এই তিন কিতাবে এই দুটো হাদিস এসেছে। কিন্তু এই দুটোর মধ্যে একটা যায়ীফুন জিদ্দা, অত্যন্ত কমজোর, এবং একটা হচ্ছে যায়ীফ, দুর্বল, যেটা লা ইউহতাজ্জু বিহিমা দালিল। উলামা মুহাদ্দিসরা বলেছেন এর দ্বারা দলিল নেওয়া যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। এবার দোয়া করে যান, দোয়া করে যান। দোয়া কবুল হওয়ার একটা শর্ত হলো হাত উঠিয়ে দোয়া করা। দোয়ার আদব হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি জড়সড় হয়ে দোয়া করেন, আর সেটা হবে তখনই যখন আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। একদম হাতটা থাকবে আপনার চেহারার সামনে। দোয়া শেষ হলো, শেষে আপনি দরুদ পড়লেন, বিরহমাতিকা ইয়া আরহামার রহিম বা আল্লাহর হামদ ও সানা বলে দোয়া শেষ করবেন, হাত নিচে নামিয়ে এলেন। যেমন যেখানকার হাত সেখানে চলে যাবে, এই মুছিয়েন না। তো যাকে একটা কথা প্রসঙ্গে আমি কার ভুল ধরছি না, এটা মনে হলো। যেমন প্রথমেই আমি তখন আমার জামাই বাবুর সঙ্গে একটু ঘুরছিলাম, একজন বক্তা এলেন। 2023-2024 যতগুলো জালসা করলাম, আজকের জালসায় সবচেয়ে লোক সংখ্যা কম। আমি বললাম, আল্লাহ নবী কোনোদিন দেখেননি যে আমার সামনে লোক সংখ্যা কম আছে না বেশি আছে। এই 5টাই লোক আছে, 5টাই যদি ইমানের বলে বলিয়ান হয়, ইমানের শক্তিতে যদি শক্তিমান হয়, ওই 5 জনের মধ্যে একজন যদি হেদায়েত পেয়ে যায়, যেমন আল্লাহ নবী হযরত আলীকে বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নামে। আজ বনবাড়ির একটা লোক, একটা মেয়ে যদি আল্লাহর পথ পেলায়, সঠিক পথের দিশারি যদি হয়ে যায়, তাহলে ওটাই তোমার জন্য কামিয়াবি। কিন্তু আমি বলছি, সত্যি বলছি আল্লাহ, যে 2024-এ এখন পর্যন্ত অক্টোবর থেকে নভেম্বর আর ডিসেম্বরে আজ 13 তারিখ যতগুলো জালসা, বড় বড় মাহফিল, 50,000 লোকেরও মাহফিলে ভাষণ রাখলাম সেদিন বিলাসপুরে। ভাই আমার, সত্যি বলছি, আপনি বলবেন আমাদের সামনে আছে এই জন্য নাম করছেন। সামনে মানুষের নাম করতে হয় না। সামনে যদি ওকে নাম করো আর ওর মধ্যে অহংকার যদি চলে আসে, তাহলে তুমি ওর কোমরকে ভেঙে দিলে, এটা করিও না। তবে হ্যাঁ মানুষের মধ্যে যে গুণটা আছে,
ওই গুণটা তুমি প্রকাশ করতে পারো। আমি 2024-এ যত জালসায় এসেছি, সত্যি বনবাড়ির নাম শুনতাম, যেহেতু আমি জানি হাজী সাহেব আমার এই জামাই বাবুর বাড়ি এদিকে, কিন্তু কোথায় বাইরে বাইরে পরিচয়, ভাইরার বাড়িতে পরিচয়, বেটির সঙ্গে পরিচয়, কিন্তু আমার এখানে আসার সুযোগ হয়নি। আজ আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া, আপনাদের দোয়া, আসলাম জুমার দিন এবং মসজিদে গিয়ে ওনার বক্তব্যের মাধ্যমে যেটা ফুটে এলো, সত্যি আপনাদের গুণাগুণ, আপনাদের ঈমানি অবস্থা, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আপনাদের ভালোবাসা, যে আজ একটা পেশাতে পরিণত হয়ে গেছে। একটা ওয়াক্তিয়া মসজিদ মানুষ বানাবে, তাও ভিক্ষার হাত, ওই মাদানি টাদানি রেখে দেখো কোথা থেকে সাহায্য পাওয়া যায় কি যায় না। আগে ওদেরকে কিছু টাকা দাও পকেটে, ভাই সেটা ঘুষ হিসাবে দেন বা যে কিছু হিসাবে দেন, কিন্তু টাকা আপনাকে লাগবেই। আমি এটাই অবাক যাই যে আমি একটা মসজিদ নিব আর ওকে আমি 1 লাখ বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আগে দেব, এটা কি ঘুষ হবে না? আর রাশিউল মুরতাশিকে লাহুমা ফিন্নার, আর আল্লাহর ইবাদত খানা আমি টাকা দিয়ে নিব মানে? আবার এই টাকা কোথা থেকে এলো, কি ফান্ডের টাকা, সেটাও আমার অজানা, সেটাও আমার জানা নাই। কারণ মসজিদে সব রকমের টাকা লাগবে না, চলবে না। আপনারা নিজের খরচে এই মসজিদ বানিয়েছেন, এত সজ্জিত করেছেন। আমি মাদ্রাসা ঘুরতে এসে সত্যি আনন্দ পেলাম। আমার জামাই বাবুকে আমি চাপ দিলাম, যেখানে মসজিদ হয়ে গিয়েছে আপনার মাদ্রাসার সঙ্গে অ্যাটাচ, ইনশাআল্লাহ এই গ্রামবাসী এটা একদম মেনে নিবে এক বাক্যে। এই মসজিদে আপনারা আগামীতে হিফজুল কোরআন চালু করেন, হিফজুল কোরআন চালু করেন। কারণ আজ বিশ্ব জুড়ে ভাই আমার যেমন মুসলিম নিধন চলেছে, মুসলমানকে খতম করার, তার চেয়ে আগে এই দুনিয়া থেকে কোরআনকে খতম করার এটা তারা মিশনে নেমে পড়েছে। কি খ্রিস্টান, কি ইহুদি, কি জৈন, কি বুদ্ধ, কি অমুসলিম, এক কথায় অমুসলিম নেমে পড়েছে। কিন্তু আল্লাহর দয়া, এটা আল্লাহর গ্যারান্টি, আল্লাহর চ্যালেঞ্জ, যে কোরআনকে তুই মিটিয়ে দেখতো, দেখি কি করে তুই মিটাস। আপনাদের দ্বারা আল্লাহ যেন আমাকে শোনাই যে এই মাটিতে, এই জায়গাতে, এই মাদ্রাসার সঙ্গে, শিশু ভিত্তিক মাদ্রাসার সঙ্গে ক্লাস এবং হিফজুল কোরআন আরম্ভ হয়ে গিয়েছে। একবার সবাই বলুন তো ইনশাআল্লাহ, এবার জোরে বলুন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে একটা আপনাদের মধ্য থেকে এখন একটা সুন্নাতি আমল দেখব, যে নবীর সুন্নাত কতটা ভালোবাসেন। ছোট্ট একটি সুন্নাত যদি আপনি, যে এটা নবীর সুন্নাত, নবী বলেছেন, যেমন উজুর প্রথমে বিসমিল্লাহ, উজু করতে বসবেন বিসমিল্লাহ, খেতে বসে যেই কোনো কাম বিসমিল্লাহ, এতটুকুই, রহমান আর রাহিম নয়, বিসমিল্লাহ। আর উজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস এইটুকু। এই দুটো সুন্নাত আপনি পালন করলেন, তো নবী কি বলছেন শুনুন। নবী বলছেন ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওর জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টাই দরওয়াজা খুলে দেওয়া হবে, 8টাই গেট খুলে দেওয়া হবে। আর বলবে, রে আমার প্রিয় বান্দা ভালোবাসা, তোর যেটা মনের চায় ওই গেট দিয়ে তুই প্রবেশ করে যা। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাইজান? নবীর একটা সুন্নাত, নবী বলছেন আমার সুন্নাতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। যে যাকে ভালোবাসবে ওর নীতি পছন্দ হবেই। দেখেন, খাওয়া দাওয়ার ব্যাপারে এটা আপনার নিজস্ব ব্যাপার। হালাল জিনিস কতগুলো আছে, অনেক মানুষ খায় না, দুধ খায় না, অনেকে মাংস খায় না, তাই বলে ওটা হারাম নয়, ওটা ওর
পছন্দ অপছন্দের ব্যাপার। বিশেষ করে যাদের মেজাজ কফ, হাঁপানি, সর্দি সবসময় লেগে থাকে, অ্যালার্জি, ওদের জন্য কদু ঠিক নয়, উপকারী নয়। কদু হলো ক্ষতিকারক। আপনার এই কদুকে আর একটা কি বলে, এর নামটা আপনারা কদুই বলেন না আর কিছু বলেন? কদুই। হযরতে আনাস নবীর গোলাম, নবীর খাদেম বলছেন যে আমাদের মদিনাতে একটা দর্জি ছিল, ওই দর্জির ছিল একটা রাখাল। ওই রাখাল কিন্তু কদু আর মাংস একসঙ্গে মিক্স করে রান্না করার খুব পাকা মিস্ত্রি ছিল। সবাই লালায়িত কদু মাংস রান্না করে যদি আমাকে দাওয়াত দিত। একদিন ওই দর্জি তার রাখালকে বললেন, আজকে তুই মাংস আর কদু রান্না করতো কেন মালিক? কইছে আল্লাহ